যাদের কাছে আল্লাহ নবীর সৃষ্টির ব্যাপারে, আল্লাহ নবীর নূরের ব্যাপারে যাদের অন্তরে সংশয় আছে, তারা কখনো মেরাজকে স্বীকার করবে না। কারণ মেরাজকে স্বীকার করতে গেলে যে আল্লাহ নবীকে নূর মানতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মেরাজকে স্বীকার করতে গেলে আল্লাহ নবীকে নূর মানতে হবে। কেন মানতে হবে? কারণ দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বুরাককে আল্লাহ নবীর জন্য পাঠিয়েছিলেন, বুরাক, আমি বলেছি বুরাকটা এটা জাস্ট একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, তবে এটা ছিল নূর। এটা ছিল কি? একটা নূরের বাহন। এটাকে যদিও একটা স্ট্রাকচার হাদিসে পাকের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এটার ব্যাপারে এক এক রকম বর্ণনা আছে, তবে ফাইনালি যেটা সেটা হলো বুরাক মানে হচ্ছে লাইট, আলো। বলে এটা একটা নূরের একটা আকৃতি, বাহন। বলে নূরের বাহনে করে আল্লাহ রসুল যাবেন নূরের দেশে। যেখানে আল্লাহ রসুল যেখানে যাবেন, আচ্ছা বলেন তো সেটা কি দুনিয়ার জগৎ? সেটা নূরের জগৎ না, সেটা ফেরেশতাদের জগৎ না। ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? নূরের তৈরি। বলে সেখানে তো নূরকে নূর ছাড়া কোনো কথাই নাই। বলে নূরের বাহনে চড়ে মাটির সাওয়ারি নূরের জগতে কিভাবে যাবে? আমার কথা বুঝতে পারেননি মনে হয়? নূরের বাহনে চড়ে নূরের জগতে যিনি যাবেন, তিনি যদি মাটির তৈরি হয়, তাহলে জিবরাইল কেন সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল কেন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সেদিকে যেতে পারবো না, আমার একটা আই হ্যাভ এ লিমিটেশন, আমার একটা লিমিট আছে, আমার একটা কি আছে? আমার একটা লিমিট আছে, আমি এটা ক্রস করতে পারবো না। যদি আমি এটা ক্রস করি, যদি এটা পার হই, তাহলে আই উইল বি ডিস্ট্রয়েড, আমি ধ্বংস হয়ে যাব। আই উইল বি ব্যান, আমি ব্যান হয়ে যাব, আমাকে ব্যান করে দেওয়া হবে, আমি সেখানে ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কেন যেতে পারবে না তুমি? জিবরাইল তো আর, আপনি রসুলকে মাটি বলতে পারেন আপনার যুক্তিতে, জিবরাইলকে তো আপনি মাটি বলতে পারবেন না। পারবেন না। জিবরাইল তো মাটি নয়, তাহলে জিবরাইল নূর হয়ে কেন সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারেনি? জিবরাইল সুজা শব্দটা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে আমি আর এক কদম সামনে আগাইতে পারবো না। আমার নূর দেখেন, নূরের মধ্যেও বেশকম আছে। নূরের মধ্যে কি আছে? বেশকম আছে। আপনি আমাদের দুনিয়াবি, আপনাকে একটা এক্সাম্পল দেই, জাস্ট ফর এক্সাম্পল আপনি নেন। আচ্ছা সিমেন্টের মধ্যে গ্রেড আছে না? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে না? আপনি যে এই যে ইট, এখানে দালান কোটা, এই যে আমাদের কাজ চলতেছে, হ্যাঁ, এখানে ইট যে ক্রয় করেন, ইটের মধ্যে এ গ্রেড বি গ্রেড নাই? একটু কথা বলেন না। ইটের মধ্যে এ গ্রেড বি গ্রেড নাই, সবগুলা তো ইট। কিছু ইট বলে 1000 ইটের দাম 4000 টাকা, আবার বলে কিছু এ গ্রেড ইট আছে, এগুলাও ইট, কিন্তু এগুলা 1000-এর দাম 5000 টাকা। কথা বলেন আছে না নাই? তো গ্রেড আছে, লোহার মধ্যে গ্রেড আছে না? কথা বলেন আছে না? আছে। ঠিক সেম তদ্রুপ ভাবে নূরের মধ্যেও গ্রেড আছে। বলে সব নূর একই নয়। ফেরেশতাদের নূর আর নূরুন আলা নূর, আমার রাসূলের নূর এক নয়। আমার রাসূলের নূর সর্ব উৎকৃষ্ট নূর, যেই নূর লামকানে গিয়ে আমার আল্লাহর নূরের সামনে আমার নূর, আমার রাসূলের নূর, সেই নূরকে অ্যাকসেপ্ট করতে পারবে। আমার আল্লাহর নূরকে সহ্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সর্বোচ্চ ক্যাটাগরির নূর। জিবরাইল বলে আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আমি আর যেতে পারবো না, এক কদম দিলে আমি শেষ। আল্লাহ রাসূলুল্লাহ তাহলে ঠিক আছে, তুমি থাকো, তুমি এখানে থাকো। এবার আমি আমার যে রফিকুল আলা, আমি আমার প্রিয় হাবিব যিনি আছে, আমি তার সান্নিধ্যে একান্তে, একেবারে নির্জনে, নিরালায়, গোপনে, একেবারে কোলাহল মুক্ত পরিবেশে আমি সেখানে শুধুমাত্র আমি এবং আমার হাবিব, মাহবুব, আশেক, মাসুক, আজকে সেখানে আমাদের মিলন হবে, দেখা হবে, কথা হবে। তুমি থাকো, আমি চলে যাই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?